ভাই, আমি সরকারি চাকরি ছেড়ে ব্যবসা করতে চাচ্ছি এবং স্বাধীনের ক্ষেত্রে আপনার মতামত কি? বলেন, দয়া করে জানাবেন। আপনার অপেক্ষার আশায় থাকলাম। এরকমই একটি কমেন্ট করছে। বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন। এই ভাইটা এই কমেন্টটি করছে। এই ভাইটা সরকারি চাকরি ছেড়ে ব্যবসা করতে চান। অর্থাৎ সে একটি সরকারি জব করে সে চাইতেছে ব্যবসা করার জন্য। আপনারা লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখতে পাইতেছেন। রিসেন্টলি আমাকে অনেক ভাইয়েরা কমেন্ট করে থাকেন। বর্তমানে আপনারা যে কমেন্টগুলো দেখতে পাইতেছেন, এখানে কোনো বিভিন্ন আমার প্রত্যেকটা ভিডিওর ভিতর কোনো অনেক সুন্দর, সুন্দর ভাইয়েরা কমেন্ট করে থাকেন। সেই কমেন্টের অনুযায়ী আমি বেছে যেগুলা ভিডিও বানানোর সম্ভব এবং ভিডিও বানানোর যোগ্য সেগুলা সেখান থেকে একটি কমেন্ট নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি। আপনারা জানেন যে রিসেন্টলি আমাকে অনেক ভাইয়েরা কমেন্ট করে থাকেন ব্যবসার উদ্দেশ্যে। তো এই ভাইটা সরকারি চাকরি করে এবং সরকারি চাকরি ছেড়ে সে ব্যবসা করতে চাইতেছে এবং স্বাধীনতা কি এবং আমার কাছে থেকে সে জানতে চাইছে। এই যে একটা বিষয় যে আমার কাছে থেকে আচ্ছা, এই ভাইটা আমার কাছে জানতে চেয়েছে সে সরকারি চাকরি ছেড়ে একটি ব্যবসা করতে চান। আচ্ছা, সে বলে নাই যে মানে কি ব্যবসা করবেন। এখন আমার কাছে মতামত চাইছেন এবং সে কোন ব্যবসাটা করতে চান। এরকম যদি ওই ভাইটা আমাকে বলে নাই যে সে কি ব্যবসা করবে। আসলে আমি বুঝতেছি না যে তার কোন ব্যবসাটার কথা বলবো এবং সে কত টাকার ভিতরে ব্যবসা করতে চাইতেছে। তারপরও আমি একটু আইডিয়া দিতে বলতেছি যে সে যেহেতু সরকারি চাকরি ছেড়ে ব্যবসা করতে চাইতেছেন। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে মানুষের একটু প্রবলেম এবং সমস্যা থাকতেই পারে। আসলে আমি জানি না যে তার কি সমস্যা এবং কোন কারণের জন্য সে চাকরিটা ছেড়ে দিতেছে। আমি বুঝতেছি না। কিন্তু সে যেহেতু ব্যবসা করতে চাইতেছে এবং সে আমার কাছে একটু আইডিয়া চাইতেছে। বাট আমি শুধু খালি আইডিয়াটা দিতেছি। দেখেন, যদি এরকমটা যেহেতু আপনি সরকারি চাকরি করেন, হতে পারে আপনার কাছে ১ থেকে ২ লক্ষ কিংবা ৫ লক্ষ এবং ১০ লক্ষ টাকা থাকে। যদি এরকমটা থাকে যেহেতু আপনি সরকারি চাকরি করেন এবং আপনি শিক্ষিত এবং আপনি বুঝবেন এবং আপনার মাথায় যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে এবং ব্রেইন ভালো। আমি আমার জানা মতে কিন্তু সে উল্লেখ করেনি। দেখেন, আপনি চাইলে ৫ থেকে ১০ লক্ষ টাকা এবং ৩ লক্ষ, ১ লক্ষ যেটাই হোক না কেন আপনি চাইলে যেকোনো ব্যবসা করতে পারবেন খুব ইজিলি ভাবে। সো এখানে কিছু বিষয় থাকে এবং ব্যবসার কিছু রুলস আছে এবং ব্যবসার কিছু নিয়মকানুন আছে। আচ্ছা, আপনি ব্যবসাটা কোথায় করতে চাইতেছেন সেটাও আপনি উল্লেখ করে নেন। হতে পারে গ্রামগঞ্জে, হতে পারে শহরে। বাট আপনি এটাও উল্লেখ করে নেন যে আপনি ব্যবসাটা কোথায় করবেন এবং কোন ক্যাটেগরি ব্যবসা করতে চাইতেছেন আমি সেটাও বলতেছি। বাট যদি এরকমটা হয় তাহলে আমার জানা মতে আপনি যেহেতু আমি বেশিরভাগটা মুদি দোকানের ব্যবসার কথা বলে থাকি। আপনি চাইলে মুদি দোকানের ব্যবসা করতে পারবেন এবং আপনি চাইলে কনফেশনারির দোকানে ব্যবসা করতে পারবেন। এগুলা একবার পপুলার একটি ব্যবসা এবং শৌখিন ব্যবসা বলা যেতে পারে। এখান থেকে আপনার অনেক কষ্ট করা লাগে না এবং আপনার অনেক পরিশ্রম করা লাগে না এবং আপনি জায়গায় বসে এই ধরনের সুন্দরভাবে একটি ব্যবসা করতে পারবেন। তাতে দেখা যাইতেছে আপনি প্রতিদিন যদি ৫ থেকে ১০,০০০ টাকা বিক্রি করতে পারেন, তাহলে ১ থেকে ২,০০০ টাকা দৈনিক আপনি ইনকাম করতে পারবেন। যেটা আপনার লাভের পরিমাণটা থাকবে। আর যদি এরকমটা হয় যে আপনি গ্রামগঞ্জে থাকেন বাট আপনি গ্রামে বসবাস করেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনি যদি দোকানটা দেন তাহলে কোনো পজিশন জায়গা দিবেন এবং আপনার লোকেশন যেখানে দেখবেন মানুষ যাতায়াত করে এবং আনাগোনা করে এবং কোনো স্ট্যান্ডের সাইডে এরকমভাবে একটি দোকান আপনি সিলেক্ট করে নেবেন এবং বেশিরভাগটা দেখা যাইতেছে মানুষ যাতায়াত করবে একটি ভ্যান গাড়ি কিংবা আপনার কোনো একটি মোটরসাইকেল কিংবা কোনো একটা প্রাইভেট গাড়ি থামিয়ে যেতে আপনার দোকানে আসতে পারে এবং ১, ২০০, ৫০০, ১,০০০ টাকার সদাই কিনতে পারে। যে প্রোডাক্টগুলো কিনবে সেই প্রোডাক্টটা যেন ইউনিক হয়। আর আপনার দোকানের ক্ষেত্রে আপনি যখন অ্যাডভান্সটা দিবেন, সেই ক্ষেত্রে আপনি স্ট্যাম্পের উপরে সই দিয়ে আপনি অ্যাডভান্সটা দিবেন। অনেক ক্ষেত্রে আমরা ভুল করে থাকি যারা নতুন ব্যবসা করতে চান, তারা কোনো লোককে সাক্ষী রাখে না। মানে কোনো লোককে সাথেই নিতে চান না। যদি আবার জানলে একটু সমস্যা হয়, না এই ভুল কাজটা করবেন না। ব্যবসার ক্ষেত্রে যেহেতু আপনি দোকানটা নিবেন অনেক টাকা খরচা করে, সেই ক্ষেত্রে আমি বলব যে কোনো লোকের মাধ্যমে যেরকম সাক্ষী হিসাবে হোক, স্ট্যাম্পের উপর সই হোক, ১, ২ লাখ কিংবা ৫ লক্ষ, ১০ লক্ষ টাকা যেহেতু আপনি অ্যাডভান্স দিবেন, সেক্ষেত্রে লোকজন জানা থাকলে সবচাইতে সুবিধা হয়। আপনার ক্ষেত্রে ভালো হবে। আর ওই ভাইটা বলব আপনি চাইলে যেকোনো ব্যবসা করতে পারবেন। দেখেন, এবার তো প্রশ্ন আসতে পারে যে আপনার ফার্স্ট টাইমই আপনি আমাকে এই প্রশ্নটি করতে পারবেন যে, হ্যাঁ, রবিউল ভাই ধরে নিন আপনি ৫ লক্ষ টাকার ভিতরে ব্যবসা করবেন। ধরে নিন আপনি ১০ লক্ষ টাকার ভিতরে ব্যবসা করতে চান। সেই ক্ষেত্রে ১ম অবস্থা আপনাকে সুন্দরভাবে একটি জায়গা সিলেক্ট করতে হবে। তারপরে আপনার একটি দোকান তুলতে হবে। মানে দোকান হতে পারে আপনার নিজস্ব এবং ভাড়া। দোকানটা নেবার পরে আপনি পাইকারি মাল কিনবেন। কোম্পানির কাছে থেকে নিবেন এবং পাইকারি দোকানের থেকে নিবেন। যদি এরকমটা হয়ে থাকে যে আপনি মুদি দোকানের ভিতরে আপনি কনফেশনারি দোকানের সিস্টেম করতে পারবেন,
আর কনফেশনারি দোকানের সিস্টেমের ভিতরে আপনি মুদি দোকানের সিস্টেমটা করতে পারবেন। অর্থাৎ আপনি ২ টা সিস্টেমের ওয়েতে আমি বললাম ২ টা সিস্টেমের ভিতরে করতে পারবেন। কনফেশনারি দোকান, মুদির দোকান এটার পার্থক্যটা কি? দেখেন, যখন আপনি একটি মুদি দোকান করবেন, যদি আপনি মুদি দোকান করে থাকেন তাহলে দেখা যাইতেছে ওই ভাইটা যেহেতু চাকরি করে তাহলে আপনার ক্ষেত্রে একটু গ্যাজারিং সেগুলো কিরকম আপনার যেরকম চাউল-টাউল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং তেল, সাবান নানা ধরনের প্রোডাক্ট। আর আপনি কনফেশনারি দোকানের ভিতরে আপনি তেল, সাবান এগুলো বিক্রি করতে পারবেন। বাট ওই যে বাড়তি একটা ঝামেলা যেরকম আপনি আদা মাপুন, রসুন মাপুন, তারপর আপনি মুড়ি মাপুন, ডাউল মাপুন, চিনি মাপুন। এই যে একটা গ্যাজারিং যদি আপনার কাছে এটা মনে না হয় যে না আমার কাছে এটা কোনো ব্যাপার না, আপনি চাইতেছেন এই ধরনের এইগুলো হলে আপনার জন্য ভালো হয়। মানে এগুলো যদি আপনার কোনো গ্যাজারিং না হয় তাহলে আপনি এই মুদি দোকানের ব্যবসাটি করতে পারবেন। আচ্ছা, মুদি দোকানের ব্যবসা করতে গেলে আপনার প্রথমত কি প্রোডাক্টগুলো উঠাইতে হবে আপনার দোকানে এবং ডেকোরেশন করবেন, ডিজাইন করবেন। দেখেন, প্রথমত আপনি ১ থেকে ২ লক্ষ টাকার প্রোডাক্ট আপনি উঠাবেন এবং মাল উঠাবেন দোকানে। সুন্দরভাবে দোকানগুলো সাজাবেন। পাইকারি দোকানে যাবেন, স্লিপ করবেন, তাদের সাথে আলাপ করবেন যে, "ভাই আমি একটি মুদি দোকান করতে চাই। সর্বপ্রথম আমি ৫০ থেকে ১ লক্ষ টাকার প্রোডাক্টগুলো নিতে চাইতেছি। আপনার চাউল, ডাউল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আপনার চিনি কোনো কিছু বাদ দেওয়া যাবে না। টুকিটাকি যা লাগবে সমস্ত কিছু। আর বাচ্চাদের যে আইটেমগুলো থাকে সেগুলো একটু বেশিরভাগটা নিবেন। সেই ক্ষেত্রে ৫০ থেকে ১ লক্ষ কিংবা ২ লক্ষ টাকার যদি প্রোডাক্ট নেন তাহলে হিউজ পরিমাণে আপনি সুন্দরভাবে এই ধরনের একটি ব্যবসা করতে পারবেন। সো ২য় যে বিষয়টার কথা বলব সেটা হচ্ছে যে আপনার কনফেশনের দোকানের ব্যবসা। আপনি এই ধরনের ব্যবসা যদি করতে চান তাহলে বেশিরভাগটা আপনার কি হয়, যেরকম আপনার রুটি, কেক, লাড্ডু, মিষ্টি জাতীয় বড় যে রুটি থাকে প্যাকেটের যে রুটি আপনারা দেখতে পাইতেছেন, এই ধরনের রুটি আপনি উঠাবেন এবং আপনার দোকানে থাকবে। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনি মোবাইল রিচার্জ এবং বিকাশ, তারপরে ফ্রিজ থাকতে হবে। মানে মুদির দোকানেও ফ্রিজ রাখবেন। কিন্তু আপনার কনফেশনারি দোকানের ক্ষেত্রে ফ্রিজটা একটু ভিন্ন কোয়ালিটির হয়। যেরকম গ্লাস সিস্টেমের এবং ডিপ ফ্রিজ। বেশিরভাগটা ফ্রিজটা একটু বেশি। কিন্তু এই ধরনের ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমত ওরও এইগুলার বিষয়টা হচ্ছে কি মুদি দোকানের কিছু প্রোডাক্ট আপনি উঠাবেন। আর বেশিরভাগটা হচ্ছে আপনার কোম্পানি এসে মালগুলো দিয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার অত প্যারা থাকে না। যেরকম মুদি দোকানে আপনার পাইকারি দোকানের থেকে এনে বিক্রি করবেন, কোম্পানি দিয়ে যাবে। কিন্তু কনফেশনারি দোকানের 99% প্রোডাক্টই হচ্ছে আপনার কোম্পানি এসে দিয়ে যায়। এই সুযোগটা আপনি পাবেন। আর যখন আপনি বিজনেসটা করবেন এবং ব্যবসাটা করবেন সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনি ওই ধরনের ওই ক্যাটেগরির যে ব্যবসাগুলো করে থাকে আপনি তাদের সাথে একটু আলাপ করবেন যে, "ভাই আমি নতুন একটি ব্যবসা করতে চাইতেছি, বাট আপনি যদি একটু আইডিয়া দেন।" অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আমি যে আইডিয়া দিলাম সেটা ভুলও হতে পারে। বাট আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন এটা দেখে যদি আপনার উপকার না হয় তাহলে তো হয়তো দেখা যাইতেছে আপনার কাছে খারাপও লাগতে পারে। এবং আমি সত্য বললাম না মিথ্যা বললাম সেটাও আপনার একটু যাচাই-বাছাই করার দরকার আছে। তো আমি বলতে চাচ্ছি কোনটা, আপনাকে ২ টা ব্যবসার কথা বলছি। মুদি দোকানের ব্যবসা এবং কনফেশনারি দোকানের ব্যবসা। যেহেতু আপনি চাকরিজীবী করেন, সেক্ষেত্রে অনেকে আবার বলতে পারেন তাহলে তো মোবাইল সার্ভিসিং এর ব্যবসাও করতে পারতো। যেরকম আপনার হেডফোন, তারপরে গ্লাস পেপার, তারপর আরো ইলেকট্রিক অনেক কিছু প্রোডাক্ট রাখা যায়। বাট যদি আপনার সম্ভবত হয় যে আপনি এই ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন, তাহলে আপনি বিক্রি করতে পারবেন। ওই একটি দোকানের ভিতরেই আপনি চাইলে বিক্রি করতে পারবেন। এখানে কোনো আপনি যত প্রোডাক্ট বেশি উঠাবেন ততই আপনার চলবে। কিন্তু কনফেশনারি দোকানের এই গ্যাজারিংটা মানে এটা থাকলে ভালো হয়, বাট যদি আপনার সীমিত হালকা বেশি হইলে তাহলে দেখা যেতেছে আবার অন্য কোয়ালিটি চলে যাবে। আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন এবং মুদি দোকানের ব্যবসার সিস্টেমটা একরকম, কনফেশনারি দোকানের সিস্টেমটা আরেক রকম। যেরকম আপনার ঠান্ডা জাতীয় যা আছে সমস্ত কিছু রাখতে পারবেন। মুদির দোকানেও রাখা যায় কিন্তু ইলেকট্রিক এবং আপনার মোবাইল সার্ভিসের যে বিষয়গুলো সেগুলো রাখা যায় না। সো আজকে এই ভিডিওতে আপনাদেরকে বোঝাইতে পারলাম যে ভাইটা কমেন্ট করছে, আসলে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও যদি আপনার বোঝা কোনো সমস্যা হয় অবশ্যই এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন বিষয়টি বুঝলেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তারাও দেখে যেতে অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে এবং শিখতে পারে। আর সবসময়ের জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। তাহলে দেখা যেতেছে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।